এর আগে আমি আর কখনোই ভেবে দেখিনি যে আমি এতটা লোভী, আর আমার লোভের পরিমাণটা দিন দিন এতটা বেড়ে গেছে। যেহেতু টুকটাক অনেক কিছু আমি তোমাদের সাথেই শেয়ার করি, তাই ভাবলাম এটা আর গোপন করে লাভ কি, বলেই দেই। একটা সময় ছিল যখন আমার আইডিতে মনিটাইজেশন ছিল না, তখন আমি মনে মনে শুধু এটাই বলতাম আমার ইনকামের দরকার নেই, জাস্ট মনিটাইজেশনটা অন হলে একটা লেভেলে ওঠা যায় আর কি। হুট করেই একদিন মনিটাইজেশন অন হয়ে গেল, তখন আমি চিন্তা করা শুরু করলাম অন যখন হয়েছে একবার যদি টাকা তুলতে পারি তাতেই হবে, এর বেশি কিছু চাই না। কোনো একবার পুজোর সময় ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম, আর তখন মনে মনে বলেছিলাম ব্যাস আর কিছু লাগবে না, জাস্ট বছরে একবার পুজোর আগে আগে পেমেন্ট পেলেই হবে। বছরে একবার নয়, মোটামুটি 1 মাস 2 মাস পর পরই পেমেন্ট আসা শুরু করলো। তখন আমি মনে মনে বললাম বেশ ভালোই তো, বাড়তি একটা ইনকাম প্রতি মাসে আসলে তো আরো বেশি ভালো হয়। সেই ইচ্ছেটাও পূরণ হতে খুব বেশি সময় লাগলো না, আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় মোটামুটি প্রতি মাসেই একটা মিনিমাম পেমেন্ট আসা শুরু করলো। কিন্তু ওই যে লোভের পরিমাণটা কিন্তু বাড়তেই থাকে, প্রতি মাসেই টুকটাক ইনকাম অ্যাড হচ্ছে, কিন্তু মনের স্যাটিসফ্যাকশন আর আসছে না। মনে মনে প্রত্যেকবারই ভাবি এর থেকে আরেকটু বেশি হলে ভালো হতো, এর থেকে আরেকটু বেশি হলে ভালো হতো। কত বেশি, লিমিটটা কোথায়? এখন যে আমার শখের কাজটা লোভে পরিণত হলো আমি না বুঝতেই পারিনি। হঠাৎ করেই আমি খেয়াল করলাম লাস্ট কয়েকদিন যখন ফেসবুক থেকে ইনকামটা কম আসা শুরু করেছে, আমার মানসিক চাপ বেড়ে গেছে, আমার মনে অশান্তি শুরু হয়েছে। ইভেন আমি এখন শারীরিকভাবে অসুস্থ, তারপরও আমার মাথায় কাজ করছে কি ভিডিও বানাবো, কি ভিডিও এডিট করবো। তো আমি আসলে চাই নাই কখনো। আমি তো চেয়েছিলাম ফেসবুক থেকে শুধু আনন্দ নিব আর সবাইকে আনন্দ দিব। লোভ করতে গিয়ে আমি হয়তো আমার সেই আনন্দ, আমার সেই মানসিক শান্তিগুলো দিন দিন হারিয়ে ফেলছি। তাই চিন্তা করেছি এখন থেকে আর কিসের ইনকাম, কিসের কি ওসবের দিকে তাকাবো না, শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে কাজ করে যাব।